আমার মরণ, আমার হায়াতের জিন্দেগির সময়, আমার রাজনীতি বলেন আর অরাজনৈতিক বলেন, আমার টোটাল জীবনের মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইখানে গাদ্দারি করার কোনো সুযোগ নাই, বড়ত্ব দেখানোর কোনো সুযোগ নাই, ঘাড় মোটা করে চলার কোনো সুযোগ নাই, মেধার প্রশংসা করার কোনো সুযোগ নাই, শিক্ষার গৌরব দেখানোর কোনো সুযোগ নাই। কারণ সব কিছুর মালিক আমি আপনি না, আমাদের সব কিছুর মালিক একজন, যিনি চিৎকার মেনে তার নামটা মায়াময় করে বলেন তিনি কে? আরো সুন্দর করে মালিকের নাম নিয়ে বলেন আল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। মিষ্টতা, মধু এই নামে আছে না নাই? পৃথিবীতে যাকেই ডাকবেন, যাকেই ডাকবেন সেখানে স্বার্থবিহীন সে আপনার ডাক শুনবে না, আর আপনিও স্বার্থবিহীন তাকে ডাকবেন না, হোক না সেটা মা আর সন্তান। সবচেয়ে মজার নাম, নিঃস্বার্থের নাম হলো আল্লাহ। বলেন কে? আবার বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কোনো স্বার্থ নাই নিজের, সব স্বার্থবান দাস, সব স্বার্থবান দাস। পিতা মাতাও স্বার্থবিহীন সন্তানকে মহব্বত করে না। বিশ্বাস হয় না? কথা কয় না। আপনাদের আমাদের অঞ্চলে নাই মনে হয়, এজন্য বিশ্বাস হয় না। আমি তো এই এলাকারই মানুষ, আমি জানি না। কথা বলেন অন্তত যে না ভাই, আমরা সমস্যা কি জানেন, আমি ভালো কাজ করতে পারি না, কিন্তু ভালো কাজের সহযোগিতাও করি না, এটা সবচেয়ে খারাপ। করতে পারি না এটা তো আমার দুর্বলতা, কিন্তু সহযোগিতা করার দরকার আছে না? হ্যাঁ, এজন্য অন্তত ভালোর পক্ষে হ্যাঁ শব্দটুকুন বলা দরকার, যে হ্যাঁ এটা ভালো। সাদাকে সাদা, কালোকে বলা, এটা যে করতে পারে না সে মানুষের জাতি হতে পারে না। গরিবকে গরিব, ধনীকে ধনী, কালাকে কালা, সাদাকে সাদা, রাতকে রাত, দিনকে দিন, এই কথা যে বলার সাহস রাখে না, এই কথা বলার মতো বুকের পাটা যে নেই, সে মানুষের কাতারেই পড়ে না। মুসলমান তো অনেক পরের ব্যাপার। আজ সমাজের অবস্থাটা হলো এই, ভালোকে ভালো, খারাপকে খারাপ বলার মানুষের অভাব। এই কথা বাস্তব না বাস্তব? কথা বলেন, রাগ করতেছেন? এটা সত্য না অসত্য? শক্তিশালীর পক্ষে মানুষ পাওয়া যায়, নরম মানুষের পক্ষে মানুষ পাওয়া যায় না। এটাই হলো সমাজের বাস্তবতা। মানে এক কথাই হলো, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলার মানুষ শুধু এই এলাকায় না, সমস্ত জায়গায় অভাব হয়ে গেছে। আমরা উম্মতে মুহাম্মদ হিসেবে দামি কেন জানেন? আমরা ভালো কাজের আদেশ আর খারাপ কাজের নিষেধ দেই, এজন্য আমরা উম্মতে মুহাম্মাদির দামি উম্মত। যেই উম্মতের মাঝে এই দুটা জিনিস থাকার কারণে দামি, সেই দুই জিনিস না থাকার কারণে এই উম্মত সবচেয়ে নিকৃষ্ট, খারাপ আর খারাপ। মুসলমান ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে আমার যুবক ভাইদের কাছে অনুরোধ, পায়ে ধরে হলেও বলবো, সাদাকে সাদা, কালোকে বলা শিখতে হবে ইনশাআল্লাহ। এই সবাই বলেন ইনশাআল্লাহ। সাদাকে সাদা, কালোকে কালো বলা শিখতে হবে। তাই জীবন থাক আর না থাক, সাদাকে সাদা, কালোকে কালো বলা শিখতেই হবে। আমি একজন মুসলমান। মুসলমান ভাইরা আমার, রব বলেন সবকিছুর মালিক আমি আল্লাহ। যে অক্সিজেন আর তুই বান্দা বারবার গ্রহণ করো, আমরা যখন ঘুমায় থাকি নাকের ছিদ্রগুলা কি বন্ধ করে ঘুমাই? পোকামাকড়, তেলাপোকা, পিঁপড়া এগুলো ওড়ে না, চলে না? তো একটা পিঁপড়া যদি, একটা মশা যদি নমরুদের মতো নাক দিয়ে ঢুকে মাথায় গিয়ে আঘাত করত, কিছু করার ছিল? কারণ এটাকে আমরা একটু ঢেকে শুই নাই, ঘুমাই নাই। এটা যদি ঢেকি তাও বিপদ, না ঢেকি তাও বিপদ। রব্বুল আলামিন, আমি ঘুমিয়ে আছি, ফেরেশতা দ্বারা আমাকে হেফাজত করে আমার শ্বাস প্রশ্বাস জারি রেখেছেন। আমি বান্দা যেন সহজে ঘুমাতে পারি, আমি বান্দা যেন সুন্দরভাবে থাকতে পারি, কোনো পোকামাকড় যেন এর ভিতরে না ঢাকে। আমার আপনার মালিক এটাকেও হেফাজত করে। সুবহানাল্লাহ। এজন্য ডাক দেওয়ার মতো মালিক হলেন একজন, তিনি আল্লাহ। নিঃস্বার্থ মানুষ যাকে ডাক দিতে পারে, সেই নিঃস্বার্থ একজন, তিনি হলেন আল্লাহ। বান্দার কোনো নিজের কোনো স্বার্থ দেখে না, সব স্বার্থগুলা বান্দার। এর জন্য আপনাদের কাছে অনুরোধ,
আমার রবকে, আপনার রবকে রাত দিন 24 ঘন্টায় কতবার ডেকেছেন একটু হিসাব করবেন। রবের এই কালামটা দিনে কতটুকু তেলাওয়াত করেছেন এটা হিসাব করবেন। রবের ডাকে কতবার সাড়া দিয়েছেন এটা হিসাব করবেন। কুলাঙ্গারের দল, নাফরমানের দল, ওয়াকিরিতাজ্ঞের দল, বেঈমানের দল, রব আমাদেরকে ডাক দেয়, রব আমাদেরকে খোঁজ করে, আর আমরা রবের দিক থেকে দূরে ছুটে যাই, রবের কাছে আসি না, রবের কাছে ধরা দেই না। আমাদের মতো কুলাঙ্গার, আমাদের মতো ওয়াকিরিতজ্ঞ, বেঈমান পৃথিবীতে আর কেউ হতে পারে না। ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডাক দেয়। কে ডাক দেয় কথা বলেন? মুয়াজ্জিনের মাধ্যমে রব আমাকে ডাক দেয়, আপনাকে ডাক দেয়। ডাক দিতে থাকে, বান্দা আয়, আমি আল্লাহ এশা পড়ে তুই ঘুমাইছিলি, তোরে তারপরে আর দেখি নাই, তোর সাথে সাক্ষাৎ হয় নাই, তুই তো ঘুমায় আসিস, আয় এবার ফজরে আমার সাথে একটু সাক্ষাৎ কর। সুবহানাল্লাহ। রব ডাক দেয়, রব এ বেঈমানের দল, রবের ডাকে সাড়া দেই না, আমাদের মতো বেঈমান আর কেউ হতে পারে না। এজন্য সদা সর্বদা মালিকের নাম জপ করব, মালিকের স্মরণ নিয়ে জিন্দেগি চালাবো। রব যখন যে আদেশ করেছেন সেটা পালন করব, যেটা নিষেধ করেছেন সেটাকে ছেড়ে দিব, আর জবানটা তরুতাজা রাখবো মালিকের ডাকে। কখন সুবহানাল্লাহ দরকার, কখন আলহামদুলিল্লাহ দরকার, কখন আল্লাহু আকবার দরকার, কখন আল্লাহ শব্দ বলার দরকার। যখনই সুযোগ হয় তখন দিল থেকে ইখলাসের সাথে বলবো ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তা, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। চিৎকার মেরে বলেন আল্লাহ। আরো দিল থেকে কলিজা শেষা টান দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আসেন দ্বিতীয় নাম্বার আয়াত, রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রব্বুল আলামিন বলেন আমি সৃষ্টি করেছি মৌত এবং হায়াত। কি সৃষ্টি করেছেন? মৃত্যু এবং জীবন, মৌত এবং হায়াত আমি রব সৃষ্টি করেছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে বেশি অগ্রগামী, সৎ কাজে ভালো কাজে কে বেশি অগ্রগামী, রবের কথা মানার বেলায় কে বেশি অগ্রগামী, এটা জানার জন্য, পরীক্ষা করার জন্য রব বলেন আমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি হায়াত এবং মৌত সৃষ্টি করেছি। বড় চমৎকার একটা কথা হলো, আগে না হায়াত তারপরে না মৌত। আমরা বেঁচে আছি এটা তো আগে নাকি, তারপরে না মৃত্যুবরণ করব। কিন্তু আয়াতের বর্ণনাশীল অবস্থা দেখেন, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি মৌত, তারপরে বলতেছেন হায়াত। মুফাসসিরিন আল্লামরা কয়েকটা ব্যাখ্যা করেছেন তাফসীরের কিতাবে, তার মধ্যে কয়েকটা ব্যাখ্যা সব তো শোনাইতে পারবো না, একটু শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন এক নাম্বার কথা, তোমরা যেটা বেঁচে আছো এটাকে হায়াত বলি না, যেটা বেঁচে আছো এটা হায়াত না। মুসলমানের জন্য, বিশ্বাসীবাসীর জন্য হায়াত হলো চোখ বন্ধ করার পর থেকে হায়াত শুরু। যেই জিন্দেগির শুরু আছে শেষ, কথা বলে না, শেষ নাই। যেই জিন্দেগি শুরু হবে তার কোনো ক্ষয় নাই, চিরস্থায়ী জিন্দেগির নাম
যেদিন থেকে আমি এই দুনিয়ার চোখ বন্ধ করে ফেলব। ভাইরারে আমার, এই দুনিয়ায় বেঁচে আছি এটা কোনো জীবন না। এটা কি না? কথা কয় না। এটা কি না? জীবন না। যেটা নিয়ে মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, কেস কাম, পিটাপিটি, দেখা দেখ, এ ওর সাথে না দেখা দেখি, এ ওর সাথে কথা বলা বল না বলা বলি, এর গীবত, ওর পরনিন্দা, এরপর স্বীকারোক্তা, এই যে বিষয়গুলো আমাদের সমাজে বিদ্যমান, এর কারণ হলো আমরা এটাকে চিরস্থায়ী থাকার বাসস্থান বানিয়ে নিয়েছি, যার কারণে আমাদের এত শত্রুতা, এত বেশি মানুষে মানুষে বিভেদ, এত বেশি ধনী গরিবের পার্থক্য, এত বেশি সত্য অসত্যের পার্থক্য। কথা ঠিক কিনা? এটাকে যদি আমরা সত্যিকার অর্থে ভাবতাম যে এটা হলো আমার পরীক্ষার জায়গা, আমার মূল জিন্দেগি, সেটার নাম হলো মৃত্যুর পর, অর্থাৎ চোখ বন্ধ করার পর থেকে আমার জীবন, তাইলে এই ঝামেলাগুলো আমার সমাজে আমার মনে হয় 95% থাকতো না। অথচ এটাকে আমরা জীবন মনে করে বসেছি। কথা ঠিক না বে ঠিক? ভাইরারে আমার, আমাদের সমাজে এমনও মুরব্বী ছিলেন, আমরা অনেক পরিচিত মানুষ, এজন্য আমি এ কথা বলতেছি, এমন মানুষ ছিলেন যাদের কথাগুলো আমরা স্মরণও করি না, যারা এই সমাজের হত্যা গত্যা, এই সমাজের বিচারক, এই সমাজের নাম করা মানুষ এক নামে চিনত, যার নামে মানুষ পরিচয় বহন করত, এরকম মানুষ আমাদের সমাজে চলে গেছে। আগে ছিল না? ছিল না? কথা বলে না। ছিল না? ছিল না? তারা কি আছে? কথা বলেন। আর আসবে? আমি আর আপনি চিরকাল থাকবো না? আমি এখন যেই বাড়িটাতে বসবাস করি, এই বাড়িটাতে একসময়, এই জায়গাটা একসময় সবাই আমার দাদা সোনাকাগুছি, তার আগের দাদা, তার আগের বাপের নাম ধরে মানুষ চিনত। কথা ঠিক না? ওই সময়ের মুরব্বীরা কি আমার দাদার নাম ধরে চিনত? তিনি চলে যাওয়ার পরে দাদার নাম ধরে মানুষ চেনে, এটা ওনার বাড়ি। দাদা চলে যাওয়ার পরে তার ছেলেদের নাম ধরে মানুষ চেনে, এটা অমুকদের বাড়ি। তারাও একদিন চলে যাবে, তার পরবর্তী জেনারেশন যারা, তাদের নাম ধরে চিনতে থাকবে, এটা অমুকদের বাড়ি। এক সময় এই জেনারেশনও থাকবে না, পরবর্তী জেনারেশন আসবে যাদেরকে আমিও চিনি না, আপনিও চেনেন না। কথা ঠিক না বেটি? এত সুন্দর করে সেই বিল্ডিংটা বানিয়েছেন, সাজিয়েছেন, গুছিয়েছেন, বাড়িটা সুন্দর করে বানিয়েছেন, আরেকজনকে পিটায়ে নিজের ভিটাটাকে সুন্দর করে গুছাইছেন, আরেকজনকে বাহির করে দিয়ে আরেকজনের সম্পদ আত্মসাৎ করে নিজের ভিটাটা সুন্দর করে গুছিয়েছেন। দোস্ত, আপনার পরবর্তী জেনারেশন আপনার নামটা পর্যন্ত মুখে নেবে না, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা ও কথাই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করেছি মৃত্যু, সৃষ্টি করেছি হায়াত। আমাদের মসজিদের সামনের কাতারগুলো আগে জানারা বসতেন, এখন কি তারা বসে? জি, এই মাহফিল 12 বছর চলতেছে, 12 বছরে এই মাহফিলে বসেছেন এমন বহু মানুষ আজ আর নাই। কথা ঠিক না বেঠিক? তারা চলে গেছেন, আপনি বসেছেন, আমি বসেছি, আমি বক্তা হিসাবে, আপনি শ্রোতা হিসাবে। আগামী বছর আমি বক্তা হিসাবে থাকবো, আপনি শ্রোতা হিসাবে থাকবেন, এর গ্যারান্টি কেউ একজন দিবেন তো? আছে কোনো গ্যারান্টি? অতএব চলে যেতে হবে, এটা কোনো জীবন না। রব এজন্য এই জীবনকে কোনো প্রাধান্যই দেয় নাই। রব্বুল আলামিন ওই জীবনের প্রাধান্য দিয়েছেন যেই জীবনের মানুষের মৃত্যু নাই, বুড়া হওয়া নাই, মানুষ দুর্বল হবে না, যৌবনতা হিসাবে চিরকাল বেঁচে থাকবে, যেখানে গেলে আর মৃত্যু হবে না। আল্লাহ পাক এজন্য বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং হায়াত। ও দোস্ত, আর লম্বা বেশি করব না, সময় হয়তো প্রায় শেষ। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমাদের যাদের মুরব্বী যারা চলে গেছে, তারা যেহেতু আর আসবে না, আমি আপনিও চলে যাওয়ার পরে আর ফিরতে পারবো না। আপনারা, আমি আপনি, আপনার আমার মুরব্বীকে যেমন স্মরণ করি না, আমার পরবর্তী জেনারেশন আমাদেরকেও ভুলে যাবে, স্মরণ করবে না, এটাই বাস্তবতা। এই জায়গা থেকে মানুষ চলে যাবে, এ জায়গায় থাকার জায়গা না। এ জমিন বড় নিষ্ঠুর, এ জমিন বড় কঠিন, চিরকাল সবাইরে এখানে থাকতে দেয় না। এ জমিন সময় ফুরালেই এ জমিন থেকে খপ করে টেনে উপর থেকে নিচে নেয়। পৃথিবীর সবাই মিলেও যদি চেষ্টা করে তাকে ধরে রাখার, সবাই মিলে যদি চেষ্টা করে তারে টেনে রাখার, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোনো ক্ষমতাই পারবে না তাকে ধরে রাখার, যাওয়াই লাগবে, এটাই বাস্তবতা। কারণ হলো ইহা হাম সব মুসাফির হ্যাঁ ওহি আখের ঠিকানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना ओ तू ये दुनियार मायाয় পড়ে করছো কত বাহানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এখানে চিরকাল থাকবো এমন একজন হাত উঠান যে হুজুর আমি যাব না, আমার অনেক কাজ কাম ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ জমি জায়গা যা করেছি আল্লাহ দিলে আমি যাব না, আমার মিল ফ্যাক্টরি আত্মসম্পদ যা করেছি আমি যাব না, অনেক সময় এদিকে লাগাতে হবে। এরকম কোনো সুযোগ আছে কি এমন কারো যে থাকতেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা দিয়েছিলেন থাকার জন্য অধিকার, যে আপনি যদি চান থাকতে পারবেন, তিনিও চলে গেলেন। অতএব এটা থাকার জায়গা না, চলেই যেতে হবে। মানুষের জন্য চিরস্থায়ী জায়গার নাম হলো ওই জায়গা। অতএব আমরা যারা দুনিয়ার জন্য লালায়িত হয়ে ছিনতাই, রাহাজানি, সুদি কারবারি, ঘুষি কারবারি, একে অপরের সাথে শত্রুতা, মানুষকে ছোট করা, মানুষের সাথে অমূলক কথা বলা, সত্যের পক্ষে না থেকে অসত্যের পক্ষে থাকা, এই যে কাজগুলো আপনারা করতেছেন আমরা করতেছি, এই কাজগুলোর হিসাব কিন্তু ওই জায়গায় দেওয়াই লাগবে, মাস টু মাস দেওয়াই লাগবে, এর থেকে এক কিঞ্চিত সরা যাবে না। অতএব ওই জায়গার জন্যে সৎ কাজ করা, ওই জায়গার জন্য কিছু গুছিয়ে নিয়ে যাওয়া, এটাই হবে বুদ্ধিমান মানুষের কাজ। কথা ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ এজন্য বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি এই দুনিয়ার হায়াত আর মৌত সৃষ্টি করেছি এটা দেখার জন্য যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কর্মে কে তোমাদের সবচেয়ে বেশি অগ্রগামী হতে পারে। কর্ম মানে হলো ওভার ডিউটির কর্ম নয়, কর্ম মানে হলো আখেরাতের কাজ গোছানোর কর্ম। কারণ নবী বলেন এই জায়গাটা হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, ওই জায়গার ক্ষেত হলো ওই জায়গা, যারা এইখানে ফসল লাগাবে তারা ওইখানে পাবে, এইখানে ফসল লাগালো তারা ওইখানে এর ফল পাবে, এইখানে বীজ লাগাইতে হবে, ওই জায়গার মধ্যে তার ফল পাওয়া যাবে। অতএব মুসলমান, আমার পরিচিত অপরিচিত মানুষেরা, দাড়ি পাকা মুরব্বী, নওজোয়ান, পদ্মার অন্তরালের মায়েরা, এই হয়তো জীবনের শেষ কথা হতে পারে, এই হয়তো আপনার আমার জিন্দেগির মাহফিলের মধ্যে শেষ দেখাও হতে পারে। আমি চলে যাব কি আপনি চলে যাবেন, কখন মসজিদের মাইকের ভিতরে আমার নাম কিংবা আপনার নামটা এলান হয়ে যাবে, আপনারা সর্বোচ্চ হয়তো একটু জানাজাতে শরীক হবেন। এরপরে যে যার কাজে, যে যার কর্মে সবাই লেগে পড়বেন। শত আপনজন, শত মহব্বতের মানুষ হলেও একবারের জন্য হয়তো গল্পের মধ্যে মনে আসা ছাড়া তার জন্য আর কিচ্ছু করতে পারবেন না, তার জন্য আর কাঁদবেন না, তার জন্য আর আপনি চোখের পানি ফেলবেন না। যে যার কাজের মতো, যে যার স্বাচ্ছন্দ্যের মতো খাওয়া দাওয়া করবেন, চলাফেরা করবেন। অতএব আল্লাহর বান্দা আপনার কাছে হাতে পায়ে ধরে, আমি আপনার আপনজন, আপনি আপনার আপনজন, আপনার আপনজন হিসাবে পায়ে ধরে বলতেছি, আল্লাহ রব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, জীবন থাকাকালীন ইনশাআল্লাহ এই কথার উপরে ইস্তেকামাত থাকবো কারা কারা? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন, আর আমি বলি আমার সাথে আপনারা আমিন বলেন। আল্লাহ এই হাতগুলারে নবীর শ্রেষ্ঠ উম্মতের হাত বানায় দেন। আল্লাহ এই হাতগুলারে জান্নাতি মানুষের হাত বানায় দেন। আল্লাহ এই হাতগুলারে কাবার গেলাপ ধরার তৌফিক দান করে দেন। আমিন, আমিন, সুম্মা আমিন। আমার দোস্ত, আমার ভাইয়েরা, আমার সময় 10:30 পর্যন্ত প্রায় শেষ, আর 2-5 মিনিটের জন্য আমি আর বাড়াচ্ছি না। আমি আপনাদের কাছে এতটুকুন আপনার বিবেকের দরজাটা নাড়াতে চাচ্ছি যে আমাদের পূর্বপুরুষ যেহেতু ফিরে আসে নাই, এই মাহফিল চলতে থাকবে, মাহফিল হয়তো চলতে থাকবে, পরবর্তী জেনারেশন আসবে, তারাও হয়তো মাহফিল করবে,
কিন্তু যারা মাহফিলটা শুরু করেছে এরা আর থাকবে না। এই মাহফিলে আমরা যারা বক্তা কথা বলেছি আমরা থাকবো না। মসজিদের সামনের কাতার আগে যারা দখলে ছিল তারা নাই, দ্বিতীয় কাতার উপরে উঠে গেছে। মসজিদ আছে, মুসল্লি আছে, কিন্তু যারা আগে ছিল তারা নাই। গাড়ি থাকবে, গাড়ির মুসল্লি, গাড়ির কি বলে আপনার প্যাসেঞ্জার থাকবে, ড্রাইভার থাকবে, কিন্তু আগে যারা ছিল তারা থাকবে না। অর্থাৎ আমার বাড়ি থাকবে, বাড়িওয়ালা থাকবে না। চেয়ার থাকবে, চেয়ারম্যান থাকবে না। গাড়ি থাকবে, গাড়িওয়ালা থাকবে না। চলেই যেতে হবে, এটাই বাস্তবতা। ক্ষণিকের দুনিয়া। আমাকে আপনারা ছোটকাল থেকে দেখেছেন। ছোটকালে আপনাদের সামনে আমি হয়তো ছোট প্যান্ট পরেও চলেছি, সবাই আমাকে দেখেছেন, অনেকে আদর করেছেন, মহব্বত করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই জাযা খায়ের দান করুন। দেখতে না দেখতে কখন জানি এই দাড়ি গজায় গেছে, দাড়ি গজায় গেছে। আমি নিজেও জানি না কিন্তু যে কোন রাত্রে কোন সময় আমার দাড়ি গজায় গেল। চুল দুটো একটা পাকাও ধরেছে। হায় রে, কখন কোন রাত্রে আমার এই চুল পাকা ধরলো আমি তো টেরও পাইলাম না। আপনি টের পেয়েছেন কখনো? না, টের পাওয়া যায় নাই। কখন শরীরের শক্তি আগের চাইতে আস্তে আস্তে কম হয়ে যাচ্ছে। এখন আমাদের পরবর্তী ছেলেদের সাথে আমরা কুলায় উঠতে পারি না, এটাই বাস্তবতা। আমার আগের মুরব্বীরা, তাদেরও কখন দাড়িটা সাদা হয়ে গেল, কালো দাড়ি ছিল তো এ তো সাদা হয়ে গেল। শরীরের শক্তি, আগে দৌড়াইতে পারত, এখন দৌড়াইতে গেলে পড়ে যায়। কিয়াতের মালিক, এই মৌতের মালিক, এই শক্তির মালিক, কথা বলার মালিক, সব কিছুর মালিক একজন, তিনি কে? দুনিয়ার মালিক, আখেরাতেরও মালিক, তিনি কে? এজন্য জীবনের সর্বশেষ বিন্দু রক্ত ফোঁটা পর্যন্ত মালিকের জয়গান, মালিকের পক্ষের কথা, মালিকের বিপক্ষে একটা কথাও নাই। জীবন থাকাকালীন মালিকের বিপক্ষের কোনো কথা আমার জবান দিয়ে বাইর হবে না। মালিক অসন্তুষ্ট হয় এমন কোনো কাজে আমার একটা কদম অগ্রসর হবে না। এই কথার উপরে ইস্তেকামত থাকতে হবে ইনশাআল্লাহ। আজ দেশে দেশে মানুষ আল্লাহর বিরোধিতায় ব্যস্ত। নাস্তিক আর বেঈমানরা বিশেষ করে আল্লাহর বিরোধিতায় ব্যস্ত। আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা এ পথে যাব না, আমাদের সন্তানগুলোও যেন এরকম না হয়। আমাদের সন্তানগুলো যেন নাস্তিকতার দিকে পা না বাড়ায়, আমাদের সন্তানগুলো যেন নাস্তিকতার দিকে পা না বাড়ায়। ইনশাআল্লাহ এদিকে সজাগ দৃষ্টি রাখবো। ইনশাআল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমাদের প্রধান মেহমান এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আমরা একটু তার সম্মানিত তাকবীর দেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাই এসে গেছেন, আমি আর আমার যথা টাইমে ইনশাআল্লাহ ছেড়ে দিচ্ছি। আমি আপনাদেরকে যে কথাগুলো বুঝাতে চেয়েছি, আশা করি বুঝাইতে পেরেছি। আপনারা কি বলেন, বুঝাইতে পেরেছি কি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পেরেছি। তো কথাগুলোর উপরে আমি আপনারা সকলে ইনশাআল্লাহ আমল করব। একটু হাত জায়গায় বলি, ইনশাআল্লাহ আমল করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন, আমিন, সুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হকের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুক, দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দেওয়ার মতো তৌফিক দান করুক, এবং হকের পক্ষে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে লড়ে যাওয়া তৌফিক দান করুন, আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শক্ত কথা হয়ে গেলে, ভুল বেয়াদবি হয়ে গেলে মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।